এত ভালো সেদ্ধ হয়েছে। নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইভ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার মা নিয়ে চলে এসেছে রবিবার স্পেশাল একটা রেসিপি, গোলবাড়ি স্টাইলের মাটন কষা। তো দেখুন কি কি লাগছে। গোলবাড়ি স্টাইলের কষা মাংস করার জন্য 1 কেজি মাটন নেওয়া হয়েছে। এটাকে ম্যারিনেট করা হবে একটা মশলা দিয়ে। সেটা করার জন্য এখানে পেঁপে নেওয়া হয়েছে 4 ভাগের 1 ভাগ। এই বাটিটাতে আছে 10-12টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 20 কোয়া রসুন। এখানে নেওয়া হয়েছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এইগুলো দিয়ে প্রথমে আগে ব্লেন্ডারে ভালো করে একটা পেস্ট করে নেওয়া হবে। এই পেস্টটা দিয়েই কিন্তু আমাদের মাটনটা ম্যারিনেট করে রাখা হবে। তো চলুন দেখে নেওয়া যাক। মাংসটা ম্যারিনেট করছি। এতে আছে কাঁচা লঙ্কা আর আদা রসুন একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, আর পেঁপে, পেঁয়াজ, হলুদ গুঁড়ো। আমি 1 কেজি মাংস নিয়েছি, সেই অনুপাতে আমি সব দিয়েছি মশলা, আদা, পেঁয়াজ, রসুন যা যা দিয়েছি 1 কেজি মাংস হিসাবে দিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওই বড় চামচের 1 চামচ, জিরে গুঁড়ো দিল ওই বড় চামচের 1 চামচ, ধনে গুঁড়ো আমি দিয়েছি হাফ চামচের, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম নুন, তেল, সর্ষের তেল দিচ্ছি ওই 3 চামচের মতো, টক দই দিয়েছি আমি 3 চামচ আর একটু। এবার সব আমি মেখে দেবো। এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। যেমন হাতে সময় থাকবে সেই হিসাবে দিতে পারে। সারা রাতও অনেকে ম্যারিনেট করে ফ্রিজে রাখতেই পারে, কিন্তু আমি ওই 2 ঘন্টার মতো রাখবো। গোলবাড়ি মাটন করার জন্য এখানে মা সরষের তেল দিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 3টে এলাচ, আমার মুখগুলো ফাটিয়ে দিচ্ছি, 3টে ছোটো এলাচ, তিনটে দারচিনি, বড় এলাচ, 2টো বড় এলাচ দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ, পেঁয়াজটা আমি লো টু মিডিয়ামে ভাজবো। পেঁয়াজের
এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, ছোট চামচে 1 চামচ। এই পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। মাটনটা মা প্রথমে এখন হাই ফ্লেম আছে, কিন্তু পুরো মাটনটাই কিন্তু লো ফ্লেমে কষিয়ে নেবে মা। এবার মা এটা ঢাকা দিয়ে দেবে। এটা কিন্তু ওই ঢাকা দিয়ে খুলে মানে একটু একটু করে কষিয়েই কিন্তু পুরো গোলবাড়ির মাটনটা হয়। তো মা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। আবার ঢাকা খুলে ভালো করে নেড়ে নিচ্ছে। ওই যে প্রথমে বলেছিল কষিয়ে করতে হবে, তো নেড়ে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দিচ্ছে। আর মা ঢাকাটা খুলে নিয়ে নেড়ে নিচ্ছে। দেখুন কতটা জল বেরিয়েছে মশলা থেকে, যেহেতু দই দেওয়া হয়েছিল, আরে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়া হয়নি। পুরোটা মানে এই কষিয়ে যেহেতু হচ্ছে, তাই আমরা এক্সট্রা জল দিচ্ছি না। এটাকে মাঝে মাঝেই খুলে এইভাবেই নেড়ে যেতে হচ্ছে। আবার মা ঢাকা দিয়ে দিল, ফ্লেমটা রয়েছে লো। মোবাইলে কতটা কালার বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু কালার দারুণ হয়েছে। যত কষাবে তত বোধহয় কালারটা এর আসে। কম আঁচ করে যত কষানো হবে কালারটা তত আসবে। কালারটা জাস্ট দেখুন, মানে এত অপূর্ব কালার এসেছে। এখনো কিন্তু চায়ের লিকারটা পড়েনি, তাতেই অসাধারণ কালার চলে এসেছে। এবার আমি দিচ্ছি চায়ের লিকার। ঢাকা দিয়ে দেবো। এবার আবার মা ঢাকা দিয়ে দিচ্ছি। গোলবাড়ি মাটন কষা একদম রেডি। কালারটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কি ব্যাপক কালার এসেছে। আর কোনো এক্সট্রা জল কিন্তু অ্যাড করেনি মা। দেখতেই তো পেয়েছেন যেভাবে করেছে, আমি পুরোটাই তো দেখি। হ্যাঁ, তো মানে এতটাই সুন্দর হয়েছে। একটু আমি জল দিই, একটু মশলার বাটি দিয়েও দিই। হ্যাঁ, তো আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ইভেন আরেকটাও কথা বলতে, অনেকেই বলে যে গোলবাড়ির মাটন লোহার কড়াইয়ে দরকার হয়, কিন্তু মা কিন্তু এটা এমনি কড়াই করেছে। আর সেটা কালারটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন না, মানে যে কতটা ভালো কালার এসেছে।
দেখুন মা এটাকে সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, লাইক আর কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এত ভালো সেদ্ধ হয়েছে, দেখানোর জন্য আর কি আমরা প্লেটেই এটা সার্ভ করে দেখাচ্ছি যাতে ভালো করে বোঝা যায় কালার। আর শুদ্ধ ছেড়ে গেছে। হ্যাঁ, মানে এত ভালো সেদ্ধ হয়েছে। আজকের রেসিপি গোলবাড়ির মাটন কষা একদম রেডি। এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি লোভনীয় হয়েছে। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারাও যদি মানে আপনাদেরও কোনো যদি কিছু রিকোয়েস্ট ভিডিও থাকে বা কোনো রেসিপি যদি দেখার থাকে আমার মায়ের কাছ থেকে, তাহলে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি সেই কমেন্টটা মাকে মানে বলবো আর মা সেই রান্নাটা কিন্তু দেখাবে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অনেক 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 রান্না নিয়ে।